আচ্ছা, ঘুম থেকে উঠে যদি দেখতে পান চারিদিকে সবুজ সবুজ ঘাস, দূরে নীল জল, ছোট ছোট পাহাড় বা কোনো একটা পৌরাণিক মন্দির বা খুব স্নিগ্ধ শান্ত একটা জায়গা, কেমন হয় বলুন তো? আর আমরা চলে এসেছি সেরকমই একটা জায়গায়। জার্নি শুরু বাড়ি থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে লাগেজ টাগেজ প্যাক করে আমরা শুরু করেছি যাত্রা। প্রথম স্টপ সিঙ্গুরে। কোথায় যাচ্ছি সব বলবো আস্তে আস্তে। সবার আগে সারা হবে ব্রেকফাস্ট। হোটেল নামার না, ওটাই সবচেয়ে কাছে একটি ভালো হোটেল ছিল। গরম গরম চা সহযোগে শুরু হলো ব্রেকফাস্ট। তারপর তো এলাহি আয়োজন, ছোলে বাটুরে, স্যান্ডউইচ, রাধাবল্লভী, যার যেরকম ইচ্ছা হয়েছে সবাই সেরকমভাবে নিয়েছে। আমরা 3টে ফ্যামিলি মিলে যাচ্ছি। আছে আমাদের সবচেয়ে কিউট অ্যান্ড সুইট সদস্য, ওদের সাথেই আলাপ করাবো। সবার আগে বলি আপনাদের সবাইকে ভেরি হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারে এই প্রথম ভিডিও। সবাই হাই বলো, সে হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। বল হ্যাপি নিউ ইয়ার বল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে আমরা আসলে যাচ্ছি বারান্তীতে। বারান্তি যেতে গাড়ি করে সময় লাগে এই ঘন্টা 5-6 মতন। সকাল সকাল বেরোলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। আমাদের ডেস্টিনেশন বারান্তি ভিলেজ রিসর্ট। আপাতত আমি গাড়ির মধ্যে আরাম করে শুয়ে শুয়ে যাওয়ার চেষ্টা করছি, আর এই দুজনে আমাকে প্রতিনিয়ত বিরক্ত করছে। যাই হোক, অনেক সকালে বেরিয়েছি, তাই একেবারে ঘুম ঘুম চোখের হাব ভাব। বাচ্চাগুলো একটু গাড়িতে মাঝখানে ঘুমিয়ে নিয়েছে, তাই আমি একটু চেষ্টা করছি ওদের মাঝখানে যদি পারা যায় ঘুমাতে। ঘুমাতে তো দিলই না, উল্টে উঠে বসিয়ে দিল। ওমা, বসে দেখি ভালোই হয়েছে বুঝলেন। সামনে দেখি কি সুন্দর সুন্দর ছোট ছোট গাছ, দূরে পাহাড় আর রাস্তা। এমনিতেই দেখবেন ওই যে দার্জিলিং যাওয়ার আগে রাস্তায় দূর থেকে যে পাহাড় দেখতে পাওয়া যায়, সেটা দেখলে কিরকম একটা মনটা ফুরফুরে হয়ে যায়। আমারও এরকম ছোট্ট পাহাড়গুলো দেখে কি ফুরফুরে হয়ে গেল মনটা। এই সুন্দর রাস্তাটা পেরিয়েই পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বারান্তি ভিলেজ রিসর্ট বা বরন্তি ভিলেজ রিসর্ট, যাই বলেন না কেন। এটা বেসিক্যালি রাস্তাটা যেটা দিয়ে রিসর্টের ভেতরে ঢুকেছি। আমি জাস্ট প্যান করে দেখাচ্ছি আপনাদের। দিস ইজ দ্য মেইন গেট, যেখান দিয়ে রিসর্টের ভেতরে আমরা ঢুকেছি। বারান্তি ভিলেজ রিসর্ট, খুব সুন্দর করে সাজানো গোছানো রিসর্ট। মোটামুটি যা যা লাগে আমাদের সবই আছে। সুইমিং পুল নেই অবশ্য, বাট আমার মনে হয় এখানে এত সুন্দর নেচারটা, আলাদা করে সুইমিং পুল লাগে না। আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই মেন গেট দিয়ে ঢুকে সামনেই রিসেপশন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, লেটমি একটু জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে রিসেপশনের ডান দিকটায় বেসিক্যালি আছে সমস্ত কটেজগুলো, এদিকটায় যেদিকটায় আমরা আছি। আর রিসেপশন থেকে বাঁ দিকে গেলে একটা সুন্দর বসার জায়গা রয়েছে। আর বাঁ দিকে নর্মাল যে রুমগুলো আছে সেই রুমগুলো আছে, কটেজগুলো। টেন্টেরও ব্যবস্থা আছে এখানে, সেই টেন্টের ব্যবস্থাটা দেখাবো। যে রাস্তাটা দিয়ে এলাম তার জাস্ট অপোজিট দিকে রয়েছে ওদের কটেজগুলো। এখানে ওদের ডান দিকে বাঁ দিকে ওই পুরো সেকশনটায় কটেজ। আমরা বেসিক্যালি কটেজই নিয়েছিলাম, তাই আমরা কটেজের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। কটেজের আশপাশটাও কিন্তু বেশ সুন্দর, পরপর কয়েকটা কটেজ আছে, সামনে একটা ফাউন্টেন। চলুন আপনাদেরকে আমার রুম ট্যুরটাও দিই। এই 1 নম্বর রুমটায় আমরা ছিলাম, একটা বড় রুম নেওয়া হয়েছিল। এই রুমটা বেসিক্যালি 2 বেডরুমের রুম। যে বেডগুলো আছে না, সেই বেডের সাইজটা কিন্তু বেশ বড়, একসাথে দুজন তো ভালোভাবেই শোয়া যাবে। যদি রোগা মানুষ হয় তাহলে হয়তো 3 জনও অ্যাকোমোডেট করা যেতে পারে। একটা সোফা দেওয়া আছে, একটা ওয়ার্ড্রোব আছে, সাথে টিভি রয়েছে এবং কম্বল দিয়ে দিয়েছে ওরা। একটাই আমার যেটা লাগলো সেটা হচ্ছে কম্বলগুলোতে না কোনোটাই কভার পরানো নেই। ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, ওরা বললো রোজ ওয়াশ করা হয়। আমি সেটা খুব বেশি জানি না, কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো সবটাই ওপেন ছিল। যাই হোক, আমরা তো অত আর ভাবনা চিন্তা করিনি, ঢুকে গেছি। তো এই ছিল মোটামুটি আমার রুমটা। রুম থেকে বেরিয়ে ডাইনিং বলে ওদের একটা স্পেস ছিল, যেখানে ওদের খেতে দেওয়া হয়। প্রি অর্ডার করে দেবেন ওখানে, আগে থেকে অর্ডার করা থাকলে ওদের রান্না বান্না করতে সুবিধা হয়। বাচ্চাগুলো অনেকক্ষণ এসছে, তো সবাই হাংরি, তো আমরা আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম, তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম। খিদে পেয়েছে? তোমার খিদে পেয়েছে? তুমি কি খাচ্ছ বাবা? ভাত খাচ্ছ? আর কি খাচ্ছ বলো? আর কি খাচ্ছ? আর কি আছে? আর কি খাচ্ছ বলো?
ভাতের সাথে ডাল বলো। ভাতের সাথে ডাল। এদিকে দেখে বলো না, আমি তো তোমাকে বলছি ভাতের সাথে কি খাচ্ছ সোনা? ভাতের সাথে ডাল আর পটেটো আর অনিয়ন। আর ওইদিকে দেখলে ক্যামেরা ওদিকে মনে করার চেষ্টা করছি। আর ব্রিঞ্জল, তাই তো? নাইট প্ল্যান্ট। এগ প্ল্যান্ট খাচ্ছ? ভালো খেতে, ভালো টিটো খেতে ভালো। বলো বলো ভালো, ইয়ামি ইয়ামি বলো। ওই টাকা দেখা এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি? অনিয়ন। উরি বাবা। এই খুদে কিউটের ডিব্বাটা হচ্ছে আমার বন্ধু জয়দীপের ছেলে। ওর সাথেই গপ্প করে মোটামুটি সারাটা দিন কাটানো যায়। যাই হোক, ওর সাথে তো খানিক গপ্প করলামই, তারপরে দুপা হেঁটে এগিয়ে গেলাম রিসর্টের পেছন দিকটা। এটা বেসিক্যালি রিসর্টের একেবারে পেছন দিকে, যেখানটায় আপনি দেখতে পাবেন সুন্দর সবুজ ঘাস, একটা রাস্তা করা আছে, সাইডে বাচ্চাদের খেলার জন্য রয়েছে পার্ক, একটু দোলনা, সামনে বেঞ্চ পাতা আছে, আর সবচেয়ে সুন্দর যেটা সেটা রয়েছে ছোট ছোট পাহাড়, সাথে নীল একটা লেক, আর ততোধিক নীল একটা আকাশ। মন একেবারে ভরে যাবে। আশেপাশে ছোট ছোট গাছ, চারিদিকে যেদিকেই দেখবেন সবুজ, সাথে একটা সুন্দর সূর্য উঠেছিল, মানে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো, রোদটা ঠিক মিঠে রোদের মতন গায়ে লাগছিল, কি যে ভালো লাগছিল কি বলবো। এই টেন্টগুলোতে থাকারও খুব ইচ্ছা হয়েছিল আমার, কিন্তু বাচ্চাদের নিয়ে ঠিক সাহস পেলাম না লেকের ধারে ওই ঠান্ডার মধ্যে থাকার। কি দারুণ না জায়গাটা, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। আমি একটু এদিক ওদিক হেঁটে চলে ঘুরে বেড়িয়ে দেখছি, ভালো লাগছে বেশ। নিজের সাথে নিজে সময় কাটাচ্ছি, সবাই স্নান টান করতে ব্যস্ত, আর এদিকে আমি টুকটুক করে রিসর্টটার এদিক ওদিক এক্সপ্লোর করছি। এই দেখুন কোথায় এসছি, খুঁজে পাওয়া গেছে একটা ওয়াচ টাওয়ার। রিসর্টের মধ্যেই দুটো বিল্ডিংয়ে একেবারে ছাদের উপরে আছে, দারুণ ভিউ নাকি। আমি টুকটুক করে চলে এসেছি, এইখান থেকেই দেখুন কি দারুণ লাগছে না। এর উপরেও দুটো পাকানো পাকানো সিঁড়ি আছে, সেটা দিয়ে সবার উপরে উঠবো। বারান্তি না বরন্তি আমি জানি না বাপু, কিন্তু জায়গাখানা খাসা, এইটুকু বলতে পারি। চলুন ওপরে যাই। দেখতে পাচ্ছ ভিউটা কি অসাধারণ। এর উপরেও একটা আছে, একদম টপে যাব আমরা। অসাধারণ, চোখ জুড়িয়ে যাওয়া একটা দৃশ্য। আশপাশটা এত সুন্দর, এত উপরে উঠেছি, চারপাশের কোলাহল কিচ্ছু নেই, শুধু রয়েছে হাওয়ার শব্দ আর পাখির ডাক, সাথে এরকম অপূর্ব একটা ল্যান্ডস্কেপ। কি বলুন, আপনাদেরও লাগতো না এখানে বসে বসে বেশ সূর্যাস্তটা দেখতে? কেমন আজকে সূর্যাস্তটা, তবে আমার সাথেই দেখুন। আমি তো এখানে চেয়ার পেতে বসেই পড়লাম, সূর্যাস্ত দেখে তবেই ফিরব। ইতিমধ্যে বাকি সদস্যরাও এসে হাজির হয়েছেন। সূর্যাস্ত হবে হবে, চারদিকে আকাশটা কিরকম লাল করে এসছে দেখুন, এক্ষুনি অন্য রং ছিল। এইরকম রঙের খেলা বোধহয় এত ভালো আর কোথাও দেখতে পাওয়া যায় না। লেকের ধার বলে বোধহয় আরও সুন্দর করে দেখতে পাওয়া যাচ্ছে। আকাশের ওই কোল থেকে একটু হালকা হালকা লালের আভা আসছে, নীলটা আস্তে আস্তে ডুবছে, সূর্যটা বেশ তার তেজ কমাতে কমাতে ছোট হচ্ছে, আর ওই টুকুস করে পাহাড়ের কোলের দিকে নিচে নিচে আস্তে আস্তে নামছে। কি যে ভালো লাগছে দেখতে। কি একটা ছোট্ট জিনিস ভাবুন, রোজই তো হয় সূর্যোদয় আর সূর্যাস্ত, তাও এটার মধ্যেই যেন কি একটা আনন্দ লুকিয়ে আছে, কিছু একটা ভালো লাগা আছে, দেখতে ভালো লাগে। স্পেশালি পাহাড়ের কোলে সূর্যাস্ত দেখতে কিন্তু আরোই ভালো লাগে। আর এখানে জলও আছে, ওই জলের রিফ্লেকশনের সূর্যটা আহা কি অপূর্বই না লাগছে। আসো স্মাইল করো, তিতির স্মাইল করো, দেখি তিতিরের মুখটা দেখি। বাচ্চাটা এত কিউট হয়েছে।
আমাদের অনেক হাসি ঠাট্টা গল্পের মধ্যে সূর্যি মামা গেলেন অস্ত। ওই যে দেখুন আকাশটা লাল হয়ে চারিদিক কেমন অন্ধকার করে দিয়ে টুকুস করে ডুবতে চলেছেন উনি। কি ভালোই যে লাগছে, আমি বুঝতেই পারছি না, এরকম ছেলে মানুষই সূর্য ডোবার মধ্যে এত ভালো লাগার কি আছে বাপু, বুঝি না, কিন্তু ভালো লাগছে। যাকে অনেক সূর্যি ডোবা দেখা হলো, আর বিশেষ কিছু অ্যাক্টিভিটিও নেই আমাদের, তাই রেস্টুরেন্টেই বলা হলো যে আমাদের একটা বারবিকিউর ব্যবস্থা করে দিতে। ওরা সুন্দর করে আগুন জ্বালিয়ে বারবিকিউরও ব্যবস্থা করে দিল। সেসব দিয়েই মোটামুটি সন্ধেবেলার খাবারটা মেটানো হলো। সন্ধেবেলা খেয়েই মোস্ট অফ আস ওয়াজ ফুল, আর পেটে জায়গা ছিল না, অনেকেই ঘুমিয়ে পড়েছি, সবাই টায়ার্ড ছিলাম, তাই ডিনারের আলাদা করে কিন্তু কোনো ভিডিও নেই। তবে আমরা কালকে ঘুরতে যাব গড়পঞ্চকোট আর মাইথন, সেই ভিডিও উইল বি কামিং সুন, তাই চোখ রাখতে হবে পরের ব্লগে। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন খুব খুব ভালো থাকবে।